আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ঘুম থেকে উঠেই বৈশাখ মাস, কিন্তু আমাদের কোনো কাম কাজ নাই, সেই জন্য আমরা জুলাবাতি খেলতেছি। এটা হলো আমাদের বালুর বিরিয়ানি, এটা নুডলস না, এটা কেক। ও এটা কেক না, এটা বিরিয়ানি না, এটা কেক। এটা কেকটা রেসিপি। এগুলা ওই কেকের সাথে যে আনুষঙ্গিক লাগে এগুলো এরা করছে। তো এখন আমরা জুলাবাতি খেলতেছি, দেখি ওই পাতিলগুলো, এই পাতিলগুলোতে বিরিয়ানি টিরানি রান্না হবে। আর আমার এদিকে এদিকে হে হইতেছে 3 তারিখ থেকে, আজকে তো 3 তারিখ থেকে বুঝি কাল বৈশাখী আরম্ভ হইব। তো 3 তারিখ থেকে যদি কাল বৈশাখী আরম্ভ হয়, এতদিন কি বৈশাখী আসছিল? হ্যাঁ, এতদিন কি বৈশাখী আসছিল? তখন হেরা আমি কইলাম ঠিক আছে 3 তারিখ কাল বৈশাখী আরম্ভ হইব। আজকে 3 তারিখ কাল বৈশাখী আরম্ভ হইব। এতদিন ওই যে নিচের জায়গাগুলো খেত কুদ বিরসা টিরসা পানি বাইসে গেছে, আর 3 তারিখ আজকের থেকে আমরা উঠান পানি বাইসে যাব না রে। এটাই তো, আর কত হইতো একটা মানুষও ক্ষেত থেকে দাম আনতে পারতেছে না। যাক আমরা কোনো মতে আনছি। এখন আমরা বাসার ভিতরে এগুলো আর আমরা কিছু করতে পারতেছি না, না করিয়া মনের দুঃখে আমরা জুলাবাতি কিনি। এই যে জুলাবাতি এটিকে দেখি বিরিয়ানি আমরা দেখি, বিরিয়ানিটা আমরা দেখাই। ওই বালুটা হইল চাল, আর এই কংক্রিট হইল গিয়ে সেটা মাংস। আমরা এগুলাই দিয়ে বিরিয়ানি পাক করব, জুলাবাতি খেলবো। এটাই না ভাই, আমরা কি করবো? জুলাবাতি খেলবো, জুলাবাতি খেলবো। আর কি করব? খাবো। খাবাই আর কি খাবো, আমি ভাত খাবো। ভাত খাবা? বাড়িতে মাছ টাছতে। বিরিয়ানি খাবা না? বিরিয়ানি আমি বিরিয়ানি খাইছি, তাল না দিয়ে আমার বাড়ি উঠবে। আমি বিরিতে খাবো না, ভাত খাবো। তো বুঝতেছি না, আজকেও যদি চিদা লাইতো তো আমরা সাইড নিতে পারলাম না। কিন্তু আমরা ধান টান লইয়া পড়ছি, ভিজা ধান, আল্লাহ ধান কিছু আইছে বাসায় ঘরের মধ্যে, আর আইসে হইলে গিয়া সিরা। আসো আব্বু, কিছু খাইবা? কিছু খাইবা তুমি? তোমাদেরকে ডিম পোস্ট করতেছি, আসো। তো সিদ্ধ ধান তো 3 জায়গায় মাঝে 3 রকম, এগুলো যদি না শুকায় তে শেষ। এখন ভাবছিলাম 10 দিনে হয়ে যাবো গা, কিংবা 8 দিনে হয়ে যাবো, রোদ হলেও হয়ে যেত গা। কিন্তু এখন এমন একটা বিপদে পড়ছি, না রাখে যেতে পারি না কিচ্ছু করতে পারি। বিপদে পড়ছি, কিচ্ছুটি করার নাই, যা আছে কপালে। এগুলো দেখে মনে হইতে স্যার ঘরের চাল ছাড়া খাইতেও পারি না। এইদিকে আসো আব্বু, আব্বু এইদিকে আসো। ঘরের চাল ছাড়া খাইতেও পারি না, কারণ আমরা ওই যে বৈশাখ মাসে সারা বছরের চাল সংরক্ষণ করে রাখি। বৈশাখ মাসেই 1 বছরের চাল। এখন আমরা ঘরের চাল ছাড়া খাইতেও পারি না। এইগুলা এই ঝামেলা দেখি সেটা ভাবি এখন থেকে কিনা খাইমু। তো কিনা খাইলে তো পেট ভরবে না, মোট কথা আমরা ভালোই লাগবে না, কারণ খাই অভ্যস্ত, ঘরের দাম বড়ি বড়ে চাল দেখে অভ্যস্ত। কিন্তু এখন যে কিনা চাল তো আমি একসাথে দাম কিনবো না, একসাথে বস্তা কিনতে পারি, কিন্তু একসাথে তো দাম কিনবো না। ফারাজ এদিকে আসো, আসো আব্বু এদিকে আসো। তো এই পড়লাম বিপদে, আর কি বলবো, কিচ্ছু করার নাই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যেন ধানগুলো শুকাই নিতে পারি। আর আরও কি অসহায়, এই বছরের মতো আর হয়েছে না আমার মনে হয়। এর আগে তো ছোটো থাকতে হয়েছে, এই বছর এই ক্ষেত মানুষের, আমরা গ্রামের একজন তো হার্ট অ্যাটাক কইরা উনি শেষ, এই ক্ষেতের অবস্থা দেখে সিরে। তো ভালো থাকবেন, কিচ্ছু করার নেই।